তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে যে মেশিনটি আছে প্ল্যানেট পাওয়ার E4R মডেল। তো এই মেশিনটির বন্ধুরা এই যে বড় পাত্তি প্লেটটা আছে ওটা আমরা যে নর্মাল মেশিনের যে প্লেট হয় ওইটা প্লেটটা আমরা চেঞ্জ করব। তো বন্ধুরা প্রথমে আপনারা দুটো কার্বনটাকে খুলে নেবেন, তারপরে বডির 3টে স্ক্রু খুলে নেবেন। খুলে নেওয়ার পর তারপরে আপনারা বডিটাকে আর্মেচারের সাথে বের করে নেবেন। তো কার্বন দুটো একদম খুলে নিয়ে তারপরে আপনার বডির 3টে স্ক্রু খুলে নিতে হবে। তারপরে বডিটাকে হালকা হালকা করে প্রেস করে বডিটাকে বাইরে করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আর্মেচার সমেত বডিতে ফেসে রয়ে আছে। তো আমরা কি করব, স্ক্রুড্রাইভারের মাথাতে আমরা আর্মেচারটাকে বের করে নেব। বড় স্ক্রুড্রাইভার এরকম নেবেন আপনারা একটা, তারপরে আর্মেচারের নিচে 4 মারবেন। 4 মারার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিয়ারিংটা পুরো ফেটে গেছে। তো আমরা প্লেটটাকে খুলে নেব। তো প্লেটের যে লিভার নাট হয় ওটাকে খুলে নেবেন। তারপরে লিভার নাট একটা বল্টু থাকবে বন্ধুরা, তারপরে ওটাকে আপনারা রেঞ্জ দিয়ে খুলে নেবেন বল্টুটাকে, বা হাতে করে খুলে নেবেন যদি ইজি থাকে। তো তারপরে আমরা প্লেট বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল যে CM4 মডেল যে পাত্তি হয়, এটা ওই পাত্তি বন্ধুরা, ওই পাত্তি আমরা লাগাবো E4R মডেলে। তো আমরা দেখতে পাচ্ছেন পাত্তিটাকে সেট করে নিচ্ছি গিয়ার বক্সের সঙ্গে। তারপরে 6mm নাট বল্টু লাগিয়ে দেবো বন্ধুরা। তারপর 6mm নাট বল্টু লাগালে কী হবে বন্ধুরা, এই যে রিপিট করা থাকে, রিপিট করলে লড়লড় করে পাত্তিটা, তারপর ওই জন্য আমরা নাট বল্টু দিয়ে দেবো। তারপরে মেটালওয়ালা যে লিভার নাট হয় ওই লিভার নাট আমরা এতে টাইট করে দেবো। তো দিয়ে পিনটাকে লাগিয়ে দেবো। তো সেন্টার করে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে, তো নাহলে পাত্তি আপনার টাইট হবে না বন্ধুরা। তো লাগাবার পর আমরা পিনটাকে বক প্লাস দিয়ে টাইট করে নেবো কষে। তারপরে আপনারা ইঞ্চিটা দেখে নেবেন ঠিক আছে কি না। তারপরে আমরা কুলার দিয়ে আর্মেচারের যে সামনের বিয়ারিংটা ও পিছনের বিয়ারিং দুটোই বিয়ারিং আমরা চেঞ্জ করবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন বিয়ারিংটা পুরো ফেটে ড্যামেজ হয়ে গেছে। তো তারপরে পিছনে 608 নম্বর বিয়ারিং, সামনে লাগে বন্ধুরা 6001 নম্বর বিয়ারিং। তো দুটো বিয়ারিং আমরা লাগিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন 608 নম্বর বিয়ারিংটাও লাগিয়ে নিলাম। তারপরে আমরা গিয়ার বক্সে ময়লাটা সাফ করে দেব। তো সাফ করে দেওয়ার পর আমরা আর্মেচারটাকে গ্রিস করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা বডিতে চলে আসবো বন্ধুরা। বডির যে হাওয়া কাটার সাথে যে একটা প্লাস্টিকের পাত্তি থাকে ওই পাত্তিটাকে লাগিয়ে নিলাম। তারপরে আমরা বডিটাকে বসিয়ে দেবো একদম সেন্টার করে, স্ক্রু সেন্টার করে বন্ধুরা। তারপরে স্ক্রুতে গ্রিস লাগিয়ে আমরা বডির 3টে স্ক্রু টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম কষে আপনাদেরকে টাইট করে নিতে হবে বন্ধুরা। তো টাইট করার পর বন্ধুরা আমরা দুটো কার্বন নতুন লাগাবো। তো মাস্টার ক্লাসিক কোম্পানির আমরা কার্বন লাগাবো বন্ধুরা। তো আপনাদেরকে ইজি আছে কি সামনের পজিশনটা বিলেটের জায়গাটা ঘুরিয়ে দেখে নিতে হবে। জাম করলে আপনাদেরকে প্যাকিং দিতে হবে বন্ধুরা। তো কার্বনটা লাগিয়ে নিলাম। দুটো কার্বন একদম ফুল টাইট করবে না বন্ধুরা, ফুল টাইট করলে কি হয় মেশিনে আর্মেচারে চট হবে। ও তো চালিয়ে দেখাবো বন্ধুরা। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন।